আসসালামু আলাইকুম। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রাহাতুল আমিন শুভ। আমি ২০২৪ সালে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। বর্তমানে আমি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ ইজিসিবি এর হরিপুর ৪১২ মেগাওয়াট কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায় আছি। আমি যখন তৃতীয় বর্ষে পড়ি তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি দেশের সরকারি ডিপার্টমেন্টাল চাকরিগুলোর জন্যই চেষ্টা করব। তখন আমি এগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে একসময় কাইসার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। উনি আমার কলেজে বড় ভাই ছিলেন। তো উনি তখন আমাকে কিছু ইনস্ট্রাকশন দেন। আমি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার থাকাকালীন সময়ে ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমার চাকরির প্রিপারেশনের কথা মাথায় রেখে পড়াশোনা করি। এবং যখন আমি ডিফেন্স দিই তার ঠিক পরপরই উনি ওনার প্রথম জব প্রিপারেশন ব্যাচ, যেটা অনলাইন অ্যাডভেঞ্চার 1.0, সেটা লঞ্চ করেন এবং আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে ভর্তি হয়ে যাই। আমি মনে করি আমার জব প্রিপারেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল আসলে এই কোচিংয়ে ভর্তি হওয়া। আহ, উনি আসলে কোচিংয়ের ঠিক শুরুর দিকে উনি একটা আউটলাইন দেন আসলে একজন জব প্রিপারেশন যে ছাত্র নিচ্ছে তার জন্য প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, কোন কোন টপিকের উপরে সে প্রিপারেশন নিবে, এবং বিসিএস এর জব প্রিপারেশন এবং এই জব প্রিপারেশনের মধ্যে আসলে পার্থক্যটা কতটুকু, এগুলা সম্পর্কে উনি একটা ক্লাস নেন। এবং সেই ক্লাসটা আসলে নতুন ছাত্র হিসেবে আমার জন্য বেশ কাজে দিয়েছিল। তারপরে ওনার যে টপিক ওয়াইজ ক্লাসগুলো ছিল সেগুলো সবগুলোই আমি করেছি। এবং ওনার ক্লাসে আসলে উনি প্রতিটা সাবজেক্টের একটা ওভারঅল ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করতেন, যে টপিকগুলো বেসিক্যালি পরীক্ষায় আসে। আর কোনো ছাত্র যদি সেগুলো না বুঝে তাহলে বিভিন্ন টপিক যেগুলো ওর ছাত্রদের সমস্যা সেগুলা ভিডিও ক্লাসের নিচে কমেন্ট সেকশনে তারা কমেন্ট করতো এবং কাইসার ভাই সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেন। আমি বেশিরভাগ সময় ওইখানে কমেন্ট করতাম এবং ভাইকে আমি অনেক সময় পার্সোনালি নকও দিয়েছি, যেগুলো আমি বুঝি না সেগুলো উনি যথাযথ সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন সময় নিয়ে। তারপর উনি ক্লাসের পরে প্রতি সপ্তাহে আসলে পরীক্ষা নিতেন। এই পরীক্ষাগুলো দিয়ে আসলে যেটা আমার জন্য হয়েছে, আমি সারা সপ্তাহে আমার কতটুকু পড়াশোনা হয়েছে সে বিষয়ে একটা ধারণা পাইতাম। আর এটা দেওয়ার মাধ্যমে যে রেজাল্টটা দিত, রেজাল্ট আসলে র্যাঙ্ক ওয়াইজ দিত। সবগুলা স্টুডেন্টের মধ্যে আমার র্যাঙ্ক কত সেটা আসলে বুঝতে পারতাম আমি। অন্যরা কত পেয়েছে, হাইয়েস্ট কত উঠছে, আমি কত পাইছি, এগুলো সম্পর্কে একটা ধারণা পাইতাম। তারপরে উনি ডিপার্টমেন্টাল পড়াশোনার পাশাপাশি নন ডিপার্টমেন্টালটা খুব সুন্দর করে গুছাই দিয়েছেন। আসলে আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে ডিপার্টমেন্টালের থেকে নন ডিপার্টমেন্টালে আমি বেশি আসলে সমস্যা অনুভব করতাম, কারণ নন ডিপার্টমেন্টাল আসলে ধারণা আমার কম ছিল। তো উনি আসলে কোন কোন টপিকগুলো পড়া উচিত, কোন কোন টপিকগুলো বাদ দেওয়া উচিত, আসলে বিসিএস এর সবগুলা টপিকই তো আসলে আমাদের পড়তে হয় না। তো আসলে কোন জিনিসগুলো পড়তে হয় উনি দেখিয়ে দিয়েছেন আসলে কি করতে হবে। তারপর এগুলা পড়ার পর আসলে এগুলোর উপরে তিনি এমসিকিউ পরীক্ষাও নিয়েছেন। এমসিকিউ পরীক্ষাগুলোও আসলে বেশ ভালো ছিল। আসলে একজন ছাত্র যে চাকরির প্রিপারেশন নিচ্ছে তার জন্য আসলে হার্ডওয়ার্কের পাশাপাশি যদি পড়াটা খুব ভালো গোছানো হয় তাহলে তার জন্য খুব সহজ হয়ে যায়। কাইসার ভাই আমাদেরকে বলেছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট খাতা করে সেগুলা নোট করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে রিভিশন দেওয়ার জন্য সুবিধা হয়। এবং বাস্তবিক অর্থেই পরীক্ষার আগে এই খাতাগুলো আসলে রিভিশন দেওয়ার জন্য আমাকে একটা গুরুত্বপূর্ণ হেল্প করছে। আমি ফেব্রুয়ারি মাসে ইডিসিবিতে পরীক্ষা দিই এবং আমার প্রথম জব ইন্টারভিউ ছিল এটা, এবং প্রথম জব ইন্টারভিউতেই আমি আসলে কোয়ালিফাই করি এবং বর্তমানে এখানে চাকরিরত অবস্থায় আছি। এবং আমার জব প্রিপারেশনকালীন সময়ে আমার চেষ্টার পাশাপাশি পড়াটা গোছানোর জন্য আসলে কায়সার ভাই আমাকে গুরুত্বপূর্ণভাবে একটা সাহায্য করেছেন আর কি। তো আমি এরপর আমার যে জুনিয়র যারা আছেন জুনিয়রদেরকে আমি একই কথা বলেছি যে গোছানো প্রিপারেশনের কোনো বিকল্প নেই। এবং যদি গোছানো প্রিপারেশন তারা নিতে পারে তাহলে প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যায়। এবং আমার ক্ষেত্রে যে কায়সার ভাই আসলে পড়াটা গুছিয়ে দেওয়ার জন্য খুব ভালো একটা হেল্প করেছেন সেটাও আমি ছাত্রদেরকে বলেছি।